একটা নিউজ খুবই ঘুরতেছে অনলাইনে এবং বিভিন্ন নিউজে যে তারেক জিয়া নাকি বাংলা মোটর না 11 রোডে একটা বাসা করতেছে, সেই বাসাতে নিচে বাংকার করতেছে বা নিচে যে জায়গা করতেছে, এরকম একটা নিউজ শোনা যাচ্ছে যে নিচে বাংকার করতেছে। আসলে এই বাংকার তিনি কেন করতেছে, এই বিষয়টা যদি বাংকারের ইতিহাস যদি আমরা জানি যে বাংকার কেন করা হয়, তখন প্রাচীনকালের যদি ইতিহাস জানি, প্রাচীনকালে বাংকার হতো, সেখানে মানুষের যে শীত, তারপর বিভিন্ন পশু পাখি, হিংস্র জন্তুর হাত থেকে রক্ষার জন্য মানুষ মাটির নিচে বা বাংকারে বসবাস করত। প্রাচীনকাল গেল মধ্যযুগে বা বাংকার যুগে, দুর্গ যুগে যেটা, সেই সময় বিভিন্ন রাজা বাদশাহ বা বিভিন্ন মন্ত্রী যারা ছিল তারা বাংকার করতো। রাজা বাদশাহ বাংকার করতো কোন জায়গায় জানেন? তারা যেখানে বসতো, তাদের যে বসার যে আসনটা, ঠিক সেই বসার আসনের নিচে বাংকারের মুখ থাকতো বা আরেকটা কক্ষ থাকতো, সেই কক্ষ দিয়ে বাংকার থাকতো। সেখান থেকে যাইয়া দেখা যায় দূরে কোথাও যাইয়া অন্য জায়গায় উঠতো, সেই সুড়ঙ্গ দিয়ে যায়। এটা কখন যাইতো? যদি শত্রু আক্রমণ হইতো, তারা যদি এক পর্যায়ে দেখতো যে তাদের পরাজয় সন্নিকটে ধরা পড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে তারা সেই বাংকার দিয়ে পালাইয়া চলে যাইতো, নিজের যান বাঁচাইতো। তো এটা গেল মধ্যযুগে। আর তারপর যদি আপনি আধুনিক যুগ ধরেন, যে যুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধে বাংকার তৈরি করছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বাংকার তৈরি হতো নিজেদের আত্মরক্ষার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু অ্যাডলফ হিটলারও বাংকার তৈরি করেছে, কংক্রিট, শক্তিশালী কংক্রিট দেওয়াল দিয়ে বাংকার তৈরি করে সেখানে থাকতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবং আধুনিক যুগের যে বাংকার, এই বাংকারটা বিভিন্ন আত্মরক্ষার জন্য বাংকার তৈরি করা হয় এখনকার যুগে বাংকার। তো যাই হোক, এই পর্যায়ে মূলত বাংকার কেন কিভাবে তৈরি হয়েছে এটার ইতিহাস। এখন আমাদের দেশে বর্তমানে যে যুগ, এই যুগে দেখা যায় ইরানেও কিন্তু বাংকার আছে। তাদের বাংকার বলতে তাদের মাটির নিচে কিন্তু শহর আছে, পারমাণবিক স্থাপনাগুলো সেখানে। এবং পারমাণবিক বোমা যদি পড়ে এখনকার যুগে, তাহলে সেখান থেকে বাঁচার জন্য যে বাংকার, সেই বাংকারের নিচে থাকা যায়, তাহলে আত্মরক্ষা হয়। তো বাংলাদেশে তারেক জিয়া কেন বাংকার বানাবার চিন্তা চেতনা করতেছে বা আমরা শুনতেছি, এটা যদি ধরেন উনি যখন লন্ডনে ছিল, তখন কিন্তু সহজে তার মা মৃত্যুসজ্জায়, তিনি দেশে আসতেছেন না। তো এক পর্যায়ে আসলেন, আসার পর এখন প্রধানমন্ত্রী হয়েছেন, এখন তো তার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। এখন এত শক্তি থাকা সত্ত্বেও সংসদে কিন্তু যাইয়া উনি কথা বলে না। দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর দেয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন শাহ। তো এখন শোনা যাচ্ছে যে উনি বাড়ি বানাবে, সেই বাড়িতে নিচে বাংকার থাকবে। এটার বিষয় আসলে মূলত কি? এটা হইতে পারে যে নিজের আত্মরক্ষার জন্য, তার কোনো একটা হুমকি আছে অবশ্যই, যার জন্য তিনি এটা করতেছে। তার যে সংসদে চুপচাপ থাকা, সব বিষয়ে প্রশ্নের উত্তর অন্যজন দেওয়া, এবং সে এখন একটা তার নিজস্ব বাড়ি আছে বসুন্ধরাতে, সেখানে না থাইকা নতুন একটা বাড়ি করবে, তাও নিচে বাংকার বানাইয়া। এটার পিছিয়ে অনেক রহস্য আছে। যে রহস্য আছে সেটা ওনারাই ভালো জানে। যাই হোক, এই বাংকার তৈরি করতেছে, এটা অবশ্যই ভালো দিক নিজের আত্মরক্ষার জন্যও। এটা সুড়ঙ্গ হয়তো বা তার অন্য কোনো দেশেও থাকতে পারে বাংকারে, বা তার নিজস্ব বাড়ি যে বসুন্ধরা আছে সেখানেও থাকতে পারে, বা নাও থাকতে পারে, এটা আমরা অত কিছু জানি না। যাই হোক, এই বাংকার উনি যেহেতু বানাচ্ছে, এটার একটা অর্থ বহন করে। কি অর্থ বহন করে আপনারাই এখন খুঁজে দেখবেন। অবশ্যই ভালো মন্দ দুটোই হতে পারে। যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।